আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পিআরবি থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ইতিপূর্বে কয়েকবার এসেছিল। আর যে কোশ্চেনগুলো আপনাদেরকে উপস্থাপন করে যাচ্ছে আপনাদের সামনে, এই কোশ্চেনগুলো একটু খাতায় লেখার চেষ্টা করুন। তাহলে আমরা মূল পর্বে চলে যাই। কোশ্চেনটি হচ্ছে, ইনকোয়ারি স্লিপ কি বা অনুসন্ধানপত্র কি, বা ইংলিশে E/S ইনকোয়ারি স্লিপ, তা কখন, এই ইনকোয়ারি স্লিপ কখন ইস্যু করা হয়? এই ইনকোয়ারি স্লিপ এই অপরাধ দমনে অনুসন্ধান স্লিপের ভূমিকা কি? ইনকোয়ারি স্লিপ বা অনুসন্ধান পত্রে এই অপরাধ দমনে ভূমিকা কি, আজকে আমরা এইটুকু দেখব। আরেকটি প্রশ্ন হচ্ছে, যখন ইএস পাওয়ার পর থানায় করণীয় কি? এটা আমরা পরবর্তী প্রশ্নে আমরা যাব, যে ইএস পাওয়ার পর পরবর্তী করণীয়গুলো কি কি হয়। তাহলে আমরা প্রশ্ন চলে যাই যে অপরাধ দমনে ইনকোয়ারি বা ইএস এর ভূমিকাটি কি। খুবই চমৎকার একটি প্রশ্ন। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে, তাহলে আমরা প্রথমে শুরুতে আমরা ইনকোয়ারি স্লিপ বা ইএস স্লিপ বা অনুসন্ধান পত্র বা অনুসন্ধান স্লিপ যেটা বলি, এটার আমরা সংজ্ঞাটা বা এটাকে আমরা এটা কাকে বলে, এটা বলতে কি বোঝায়, এটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা একটু দেখে নিই। এটা আমরা সহজভাবে যে বুঝি, ইনকোয়ারি স্লিপ বা ইএস স্লিপ বা অনুসন্ধান পত্র হলো এক ধরনের বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অন্য থানার কর্মকর্তার নিকট কি করবে, নির্ধারিত একটা ফর্ম রয়েছে যেটা বিপি ফর্ম বলি, সেটা হচ্ছে ৭৬ এবং ৭৭ অনুযায়ী এই একটি পত্র বা প্রেরিত একটি সরকারি অনুসন্ধান পত্র মূলক একটা পত্র, যার মাধ্যমে কোনো আসামি কি করা হয়, আসামি বা তার ব্যক্তির তথ্য যাচাই করা হয়। এটি মূলত পিআরবি ৩৮৯ বিধি অনুযায়ী ব্যবস্থাপিত হয় বা এই ৩৮৯ অনুযায়ী ব্যবহৃত হয়। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে ইনকোয়ারি স্লিপ হচ্ছে অনুসন্ধানপত্র হলো যে এক থানার অফিসার ইনচার্জ অন্য থানার অফিসার ইনচার্জের নিকট একটা নির্ধারিত ফর্মে বিভাগ ৭৬/৭৭ অনুযায়ী একটি সরকারি অনুসন্ধানপত্র, যার মাধ্যমে কোনো আসামি তার ব্যক্তির তথ্য কি করা হয়, যাচাই করা হয়। এটি মূলত কত, পিআরবি ৩৮৯ অনুযায়ী ব্যবহৃত হয়। এখন যে প্রশ্ন আসে যে এই ইনকোয়ারি স্লিপ কখন এবং কেন ইস্যু করা হয়, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। এবং কেন ইস্যু করা হচ্ছে বা কখন ইস্যু করা হচ্ছে, যদি আমরা চিন্তা করি যে এই ইএসটি সাধারণত আমরা যদি খেয়াল করব যে মূলত আমরা কয়েকটা অপশন দেখব। এখানে প্রথম হচ্ছে, আমরা যদি নর্মালি আমরা চিন্তা করি আসামি গ্রেপ্তার করার জন্য তথ্য সংগ্রহ করি, আসামিকে গ্রেপ্তার করার জন্য ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির কি আমরা তথ্য সংগ্রহ করার জন্য করি। তারপরে চোরাই মাল উদ্ধার করার জন্য একটা বিষয়, যে স্টলেন প্রপার্টি বা চোরাই মাল উদ্ধার করার জন্য করি। তারপর হচ্ছে অপহৃত ব্যক্তি উদ্ধার করার জন্য এই ইএস পাঠানো হয়। তারপর যে আমরা প্রথমে কিন্তু বলেছিলাম যে আপনারা বলছিলাম যে কোনো আসামি বা ওই ব্যক্তির তথ্য যাচাই করার জন্য, এটা একটা উদ্দেশ্য হতে পারে। এই যে আসামির নাম ঠিকানা, তার চরিত্র যাচাই করার জন্য, আসামির নাম ঠিকানা ও চরিত্র যাচাই করার জন্য, এটা একটা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে কোনো সময় জরুরি তদন্ত বা অনুসন্ধান পরিচালনার জন্য কি এই ইএস স্লিপ যাচাই করা যায়। তাহলে আমরা 5টা বিষয় দেখলাম। 1 নম্বর হচ্ছে আসামি গ্রেপ্তার, 2 নম্বর হচ্ছে চোরাই মাল উদ্ধার, 3 নম্বর হচ্ছে অপহৃত ব্যক্তি উদ্ধার, 4 নম্বর হচ্ছে আসামির নাম ঠিকানা চরিত্র যাচাই, আরেকটি হচ্ছে যে জরুরি তদন্ত অনুসন্ধান পরিচালনা করার জন্য এই ইনকোয়ারি স্লিপ এই কারণে ইস্যু করা হয়। তাহলে আমরা বুঝতেছি যে এই ইএস এর গুরুত্বটা অনেক। যারা মামলা তদন্তকারী কর্মকর্তা, আপনারা যেহেতু মামলা তদন্তকারী কর্মকর্তা হতে যাচ্ছেন, এই জন্য আপনাদের এই বিষয়টি অবশ্যই জরুরি এবং এটা পরীক্ষা প্রায় আসে। তাহলে ইনকোয়ারি স্লিপটা কি, একদম সহজ ভাষায় লিখবেন যে ইনকোয়ারি স্লিপ হলো যে বা অনুসন্ধানপত্র হলো থানার এক অফিসার ইনচার্জ অন্য থানার অফিসার ইনচার্জ কর্তৃক বা এক থানার অফিসার ইনচার্জ কর্তৃক অন্য থানার অফিসার ইনচার্জের নিকট কি করবে, নির্ধারিত ফর্মে ৭৬ এবং ৭৭ অর্থাৎ বিভিন্ন ৭৬/৭৭ অনুযায়ী একটি প্রেরিত কি করবেন, একটি সরকারি অনুসন্ধানপত্র, যার মাধ্যমে আসামি বা ওই ব্যক্তির কি তথ্য যাচাই করা হয়। এটি মূলত পিআরবি ৩৮৯ অনুযায়ী ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অনুসন্ধান পত্র বা অনুসন্ধান স্লিপ এই অপরাধ দমনে কি ধরনের ভূমিকা পালন করা হয়?
খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটার প্রত্যেকটা পিআরবি বা প্রত্যেকটা যেগুলো কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু অবশ্যই ভূমিকা বা এগুলো আমাদের জানতে হবে, উদ্দেশ্য জানতে হবে। তো আমরা ওখান থেকে লিখবো যেখানে কি কি কারণে ইস্যু করা হয় যদি আমরা খেয়াল করি। প্রথমে হচ্ছে যে অনুসন্ধান স্লিপ, এই অনুসন্ধান স্লিপ যখন জারি হয় বা আমরা যখন পাঠাই তখন অপরাধীর নাম, ঠিকানা, তার স্বভাব চরিত্র, থানার রেকর্ডপত্র কি করা হয়, যাচাই বাছাই করা হয়। এবং অপরাধীর কি করা হয়, অপরাধীর নাম ঠিকানা যাচাই করলে অপরাধ দমনটা কি সহজ হয়। কিভাবে হয় এটা? কিভাবে হচ্ছে যে অপরাধ দমনে যখন এই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে আমরা যখন এক থানায় যাচ্ছি, যখন অন্য থানায় পাঠাচ্ছি, ওই থানায় কোনো অফিসার ইনচার্জ একজন নাম ইন্ডুস করেন, যেখানে যে গ্রামে বা এলাকায় যেখানে যাচ্ছে অবশ্যই পুলিশ যাচ্ছে, সেখানে এই যে যাচাই বাছাই হচ্ছে ওখানে গিয়েও কিন্তু এটা যে বাড়িতে গমন করতেছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমি যদি আমরা খেয়াল করি যে থানার অনুসন্ধান স্লিপ পৌঁছার পর যখন পান বা আমরা যখন পাই তখন পুলিশ ওই বাড়িতে গমন করতেছে, এটা একটা বিষয়। ফলে এলাকার লোকজন কি হচ্ছে ওই পুলিশ বাড়িতে গিয়ে আপনি কেন আসছেন, কিসের জন্য আসছেন, এইসব কারণ জিজ্ঞেস করে আসা। তো এতে করে অপরাধ দমনে কি অনুসন্ধান স্লিপ ভূমিকা রাখে। এটা কিন্তু পিআরবি 389 থেকে কথা আর কি। তাহলে অবশ্যই এই ধরনের যদি অনুসন্ধান স্লিপের যে বিষয়টি উদ্ধারণের জন্য আরও আমরা যেটা করি যে এলাকায় সোর্স নিয়োগ করি, সোর্সের ইনফরমেশন নিয়ে যে আসলে ওই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করি, যে অপরাধ দমনে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিন্তু এই সোর্স নিয়োগের আমরা সাক্ষ্য 125 জানি, পিআরবি 293, 341 এগুলো কিন্তু লেখা যায়। কারণ হচ্ছে আমরা অনেক তথ্য নেই যে আছে কিনা, এই ঠিকানা আছে কিনা, এরকম কিছু দেখি। তারপর আমরা যখন আমরা এই ইয়েসটা যাচাই করি তখন কি করে, যখন আপনি ওই বাড়িতে যাচ্ছেন তখন ওই সহযোগী যে অপরাধী তারা কি করে এই অপরাধ থেকেও তারা কি করে বিরত থাকে, এটা একটা বিষয়। তাহলে আমরা এই ইনক্লুড স্লিপ যে অপরাধ দমনে কিন্তু অনুসন্ধান স্লিপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা যদি এটাকে আরেকটু ক্লিয়ার করে দিই এক প্রশ্নেই, যে অনুসন্ধান স্লিপ পাওয়ার পর থানার অফিসার ইনচার্জ করণীয় কি, এটা একটু আজকে শেষ করে দিই, তাহলে একটার ভিতরে সব হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, অনুসন্ধান স্লিপ কাকে বলে পেলাম বা কিভাবে সংজ্ঞায়িত করা যায় এই বিষয়গুলো দেখলাম। আর অনুসন্ধান স্লিপ হচ্ছে কোন কারণে ইস্যু করা হয় সেটাও দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে অনুসন্ধান স্লিপ যে এর অপরাধ দমনের ভূমিকাটা কি। এখন একটু দেখবো, 1 মিনিট লাগবে, একটু ধরে থাকেন। বলছে ইনকোয়ারি স্লিপ পাওয়ার পর করণীয় কি, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা যে পিআরবি আমরা যেটা 376 করেছিলাম, যখন থানায় কোনো ইয়েসটা আসবে পার্ট 3-তে বলা হয়েছে, পার্ট 3-তে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করতে হবে। এটা বলা হয়েছে যে আপনি যখন পাবেন থানায় এক থানা থেকে অন্য থানায় যদি পাই সেটা পার্ট 3-তে কি করবে, লিপিবদ্ধ করবে, এটা লিখবো। তারপর অফিসার ইনচার্জ কি করবে, ওই যে পুলিশ আইনে আমরা যেটা জিডিতে নোট দিবে বিষয়টি, যেটা একটা পুলিশ আইন 44, পিআরবি 154, এটা কিন্তু একটা পিআরবি 377 অনুযায়ী একটা জিডিতে নোট দিবে, এটা একটা। আর অবশ্যই থানার অফিসার ইনচার্জ কি করবেন, অবশ্যই তদন্ত করার জন্য একজন অফিসার নিয়োগ করবে, অর্থাৎ ইনডোর্স করবেন, একজন অফিসারকে দিবেন যেটা আপনার অনুসন্ধান করে দ্রুত আবার ফেরত দেন। তখন কি করবে, তদন্তকারী অফিসার যিনি তদন্ত করতে যাচ্ছেন বা দ্রুত হওয়ার ফলাফল ওই ইয়েসটা যার নামে ইনডোর্স করা হলো থানা সংশ্লিষ্ট পিএনবোকে দিয়ে পরবর্তী যে যার নামে দিলেন সে কি নিবে, সেটা নেওয়ার পর কি করবে, এটা তদন্ত করে যে থানা থেকে এসেছে, যে থানার অফিসার যে পাঠাইছে আবার পুনরায় সে তদন্ত করে, এটা একটা এআরসিডির মাধ্যমে, যেটা সাপ্লিমেন্টারি কেসদারি বা এআরসিডির মাধ্যমে যদি পাওয়া যায় বা এআরসিডির মাধ্যমে কি করবে, যদি সঠিক পাওয়া যায় এআরসিডির মাধ্যমে ওই তদন্তের কর্মকর্তা যিনি অফিসার যিনি তদন্ত এএসএ বা সাব ইন্সপেক্টর যেই তদন্ত করে পরবর্তী আবার আপনারা ওসির মাধ্যমে সেটা কি করবেন, এটা অগ্রগামী করে বা যেটা যে থানায় আসছে সেটা তদন্ত করে দ্রুত ওই থানায় কি করবে, আবার প্রেরণ করবেন। এই হচ্ছে পিআরবি 389 কিন্তু এই মোটামুটি এই কথাগুলো বলা রয়েছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তাহলে থানায় ইএস আসলে কি করবেন, প্রথম হচ্ছে আপনার 376 অনুযায়ী পার্ট 3-তে রিসিভ করবেন, লাল কালি লিপিবদ্ধ করতে হবে, তারপরে জিডিতে নোট দিবেন পুলিশের 44 অনুসারে, এবং থানার অফিসার ইনচার্জ কি করবেন, একজন অফিসার নিয়োগ করবেন, পরবর্তী যিনি নিয়োগ হবেন ওই অফিসার কি করবে, দ্রুত অনুসন্ধান করে একটা এআরসিডির মাধ্যমে পাঠাবেন। আর যদি তাকে না পাওয়া যায় তারপরেও কিন্তু আপনি এআরসিডি না দিয়ে অপর পৃষ্ঠায় আপনি জবাব লিখে ওই থানায় বরাবর পাঠাবেন। এই মোটামুটি আলোচনা, এখানে কঠিন কিছু নাই। একটু পিআরবি 389 একটু পড়লে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছেন। আজকের উপস্থাপনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।